ভাদ্র মাসকে এত পবিত্র বলা হয় কেন? জানুন 7টি অজানা ধর্মীয় কারণ। দিব্যচেতনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের দিব্যচেতনা চ্যানেলে অনেক আন্তরিক স্বাগতম। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দিব্যচেতনা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভাদ্র মাসকে হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস বলা হয় কেন? এই একটি মাসের মধ্যেই রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ তিথি, ব্রত, পূজা এবং ভগবানের সঙ্গে জড়িয়ে থাকা নানা পৌরাণিক কাহিনী। ভাদ্র মাস এলেই কোথাও শোনা যায় কৃষ্ণের নাম, কোথাও আবার শোনা যায় রাধার নাম, কোথাও আবার শোনা যায় গণেশের বন্দনা, আবার কোথাও বিভিন্ন ব্রত পূজার আয়োজনও দেখা যায়। কিন্তু এর পেছনে কি শুধু উৎসবের কারণই রয়েছে, নাকি ভাদ্র মাসের সঙ্গে জড়িয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিকতার শিক্ষা? আজকের ভিডিওতে জানবো ভাদ্র মাসকে কেন এত পবিত্র বলা হয়, তার 7টি গুরুত্বপূর্ণ ধর্মীয় কারণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটির শেষ পর্যন্ত যদি আপনারা থাকতে পারেন তাহলে অনেকগুলি বিষয় আপনাদের কাছে পরিষ্কার হবে। প্রথম কারণ যেটি রয়েছে, বহু গুরুত্বপূর্ণ তিথি ও উৎসবের মাস। ভাদ্র মাস হিন্দু ধর্মীয় পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বিভিন্ন অঞ্চলের নানা ব্রত, পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। বিশেষ করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, গণেশ চতুর্থী, অনন্ত চতুর্দশীর মতো গুরুত্বপূর্ণ তিথি এই সময়ের সঙ্গে যুক্ত। অর্থাৎ ভাদ্র মাস শুধু একটি সাধারণ মাস নয়, এটি ভক্তি, উপাসনা এবং আত্মাশুদ্ধির নানা সুযোগ নিয়ে আসে। সেই কারণেই এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে হয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম্য। ভাদ্র মাসে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। পুরাণের কাহিনী অনুযায়ী মথুরার কারাগারে দেবকী ও বাসুদেব এর ঘরে যখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হন, চারিদিকে তখন অত্যাচার এবং অধর্মের পরিবেশ তৈরি হয়। আর সেই অন্ধকারের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব যেন একটি বার্তা দেয়। যখন অধর্ম বাড়ে তখন ধর্মের প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে। তাই জন্মাষ্টমী শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধর্ম ও সত্যের আলো একদিন না একদিন পথ দেখাবেই। তৃতীয় কারণ, রাধা অষ্টমীর আধ্যাত্মিকতার শিক্ষা। ভাদ্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ তিথি হল রাধা অষ্টমী। সনাতন বৈষ্ণব ধর্মের ঐতিহ্য অনুযায়ী রাধা নামের ভগবান শ্রীকৃষ্ণের নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে কিন্তু উচ্চারিত হয়ে থাকে। রাধাকে শুধু একজন পৌরাণিক চরিত্র হিসেবে নয়, পরম ভক্তি এবং প্রেমের প্রতীক হিসেবেও দেখা হয়। রাধার ভক্তির সবচেয়ে বড় শিক্ষা হলো ভগবানের কাছে নিজের অহংকার নয়, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করাই প্রকৃত ভক্তি। তাই রাধাষ্টমী আমাদের শেখায়, যেখানে স্বার্থহীন ভক্তি রয়েছে সেখানেই ঈশ্বরের অনুভব গভীর হয়েছে এবং গভীর হয়। চতুর্থ কারণ, গণেশ চতুর্থী। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি অনেক অঞ্চলেই গণেশ চতুর্থী হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে থাকে। ভগবান গণেশের বলা হয় বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা। যে কোনো শুভ কাজের আগে গণেশকে স্মরণ করার প্রচলন কিন্তু রয়েছে। গণেশের হাতির মাথার মতো একটি গভীর প্রতীকী শিক্ষা দেখা যায়। বুদ্ধি বড় হওয়ার উচিত, শোনার ক্ষমতা বড় হওয়া উচিত, আর অহংকার ছোট হওয়া উচিত। তাই গণেশ পূজার শুরু কোন
কোনো একটি উৎসব নয়, এটি জীবনের বাধা অতিক্রম করে জ্ঞান ও বিবেকের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। পঞ্চম কারণ, ব্রত এবং আত্মসংযমের গুরুত্ব। ভাদ্র মাসে বিভিন্ন ব্রত এবং ধর্মীয় আচার পালন করার প্রচলন রয়েছে, কিন্তু ব্রতের প্রকৃত অর্থ শুধু সারাদিন উপবাস করা নয়। ব্রত মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটি সংকল্প। খাবারের উপর সংযম যেমন একটি দিক, তেমনি রাগ, লোভ, অহংকার, হিংসা এবং অশুভ চিন্তা থেকে নিজেকে দূর রাখারও আধ্যাত্মিক সাধনার অংশ। তাই ভাদ্র মাস আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়, শরীরকে সংযত করার পাশাপাশি মনকে শুদ্ধ করতে হবে। ষষ্ঠ কারণটি রয়েছে প্রকৃতি এবং জীবনের প্রতি শ্রদ্ধা। সনাতন ধর্মের প্রকৃতিকে কখনো শুধুমাত্র ভোগ করার বস্তু হিসেবে দেখা হয় না। গাছ, নদী, পাহাড়, পশু পাখি প্রকৃতি বিভিন্ন উপাদানের সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও আচার জড়িত রয়েছে। ভাদ্র মাস বর্ষার সময়ের সঙ্গে যুক্ত হওয়ায় প্রকৃতিও তখন নতুন প্রাণে ভরে ওঠে। সবুজ প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু নিজের জন্য নয়, প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। তাই ভাদ্র মাসের আধ্যাত্মিকতা আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। সপ্তম কারণ, ভক্তি থেকে আত্মশুদ্ধির পথে যাওয়া। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটিতে। ভাদ্র মাসে এত পূজা, ব্রত, উৎসবের মূল উদ্দেশ্যই বা কি? শুধু আনন্দ করা, শুধু নতুন পোশাক পরা এবং শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করা? না, সনাতন ধর্মের এই আধ্যাত্মিকতার চিন্তায় পূজা ও ব্রতের আসল উদ্দেশ্য হলো নিজের অন্তরকে পরিবর্তন করা। আমরা যদি ভগবানের সামনে প্রদীপ জ্বালাই কিন্তু নিজের জীবনে অন্ধকারের চিন্তা ধরে রাখি, তাহলে সেই প্রদীপের প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করলাম কোথায়? আমরা যদি ভগবানের কাছে শান্তি চাই কিন্তু অন্যকে অশান্তি দিই, তাহলে সেই প্রার্থনা কতটাই বা পূর্ণ হলো? তাই ভাদ্র মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজবেন না, নিজের আচরণেও ঈশ্বরের শিক্ষাকে প্রকাশ করুন। শেষে একটি কথা বলবো, প্রিয় দর্শক বন্ধুরা, ভাদ্র মাসকে পবিত্র বলার কারণ শুধু এক বা দুটি উৎসব নয়। এই মাস আমাদের সামনে নিয়ে আসে ভক্তি, জ্ঞান, সংযম, আত্মশুদ্ধি, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের শিক্ষা। জন্মাষ্টমী আমাদের শেখায় ধর্মের জয়, রাধা অষ্টমী আমাদের শেখায় নিঃস্বার্থ ভক্তি, গণেশ চতুর্থী আমাদের শেখায় বিবেকের গুরুত্ব, জ্ঞান, আর বিভিন্ন ব্রত আমাদের শেখায় আত্মসংযম। তাই এই ভাদ্র মাসে শুধু একটি সংকল্প করুন, আমি ঈশ্বরের কাছে শুধু কিছু চাইব না, ঈশ্বরের দেখানো পথে চলার চেষ্টা করব। হয়তো এই ছোট্ট পরিবর্তনটাই আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর সনাতন ধর্ম, পুরাণের কাহিনী এবং আধ্যাত্মিকতার রহস্য এমন আরও ভিডিও পেতে দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত জয় সনাতন ধর্মের জয়।